নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ অক্টোবর মাসের 14 তারিখ মঙ্গলবার, সময়ে এখন সন্ধ্যা 7টা বাজে। সারাদিন ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল, বেশ রোদ ঝলমলে ছিল আর হালকা হালকা হাওয়াও দিচ্ছিল। তাই জন্য বাগানের অনেক কাজ করব ভেবেছিলাম, কিন্তু কদিন ধরেই শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না। সন্ধে নামলেই জ্বর জ্বর লাগছে। আসলে এই কটা দিন এত পরিশ্রম হয়েছে, পুজো চলাকালীন লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের আনাগোনা, তাদের বাড়ি যাওয়া, তাদেরকে বাড়িতে নেমন্তন্ন করা, লক্ষ্মী পুজো, সব মিলিয়ে ভীষণ খাটাখাটনি গেছে। তার মধ্যে বাগানের কাজ তো রয়েইছে। রাতের বেলা করে জ্বরের ওষুধ খেয়ে শুচ্ছি এবং তার জন্যই সকালবেলা করে ভীষণ ক্লান্ত লাগছে, ভীষণ দুর্বলতা মনে হচ্ছে শরীরে। তার জন্য তেমন কোনো কাজও করতে পারছি না। কিন্তু বাগানে যেহেতু আসাটা অভ্যাস, তাই টুকটাক কাজ করছে, তার মধ্যেই ভীষণ কষ্ট হচ্ছে। ভোরবেলা একবার এসে কিছুটা ফুল তুলে নিয়ে গেছি, সেটা তো আপনাদেরকে দেখালাম। সেই ফুল নিয়ে পুজো দিয়ে কিছুটা রান্নাবান্না ছেড়ে আবারও চলে এসেছি। এই যে কালকে ব্যাগগুলোকে রেডি করে রেখেছিলাম রোদ খাওয়াবো বলে, তো আজকে শরীরটা একদমই ভালো ছিল না বলে এইগুলোকে আর ঢালিনি। এরকমভাবেই আর একটু নাড়াচাড়া করিয়ে দিয়েছি। যদি কালকে শরীরটা একটু ঠিক লাগে তাহলে প্লাস্টিক পেতে এইগুলোকে ঢেলে দেবো, তাহলে ভালোভাবে শুকিয়ে গেলে নতুন করে বেড বানাতে পারবো। অল্প একটু ছাই ছিটিয়ে দেবো। আর দেখতেই তো পাচ্ছেন মাটিগুলো কতটা ফ্রেশ রয়েছে, কোনো ফাঙ্গাস টাঙ্গাস কিছু লাগেনি। আর এখানে কিছুটা কাঠের ছিলকাও রয়েছে, বৃষ্টির জলে ভিজে গিয়েছে, এতে কোনো সমস্যা নেই, এটা এইভাবেই থাকুক। নিচের ক্যারেটটাও রোদে দেওয়া হয়নি, দেখুন এমনি খালি টেনে দিয়েছি। এটা যে ভালোভাবে প্লাস্টিকের মধ্যে ঢেলে উল্টিয়ে শুকনো করবো সেটা কোনেও করিনি, কারণ এগুলোকে তো আবার তুলতেও হবে। রাতের কুয়াশা পড়লে তো আবার সব ভিজে যাবে। আর এখন বেশ ভালোই অল্প অল্প করে কুয়াশা পড়ছে দেখতে পাচ্ছি। এরকম যদি ওয়েদার থাকে তাহলে শীতের চারাগুলো তাড়াতাড়িভাবেই বেড়ে যাবে আর কোনোটাই মরার সম্ভাবনা থাকবে না। যাই হোক, কষ্ট হলেও সংসারের কাজ যেমন করতে হবে, বাগানের কাজও তেমন করতে হবে। তবে আজকে ছেলেটাই আমার বেশিরভাগ কাজ করেছে। এক বন্ধু জানতে চাইছেন যে তার ঝিঙে গাছে প্রচুর কড়া এসছে কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। ঝিঙে গাছের এই সমস্যাটা কিন্তু সাধারণ। ঝিঙে গাছে খাবারটা একটু বেশি লাগে। যখনই ফুল আসা শুরু হয়ে যাবে তখন থেকেই কিন্তু গাছে খাবার দিতে হবে নিয়মত। ওই 2 দিন ছাড়া 3 দিন ছাড়া, বিশেষ করে কলার খোসা, পেঁয়াজের খোসা ভেজানো জল, সর্ষের খোল জল, তাতে অনেক ফুল আসবে। আর কিছু কিছু হলুদ হয়ে যাবেই। আমার গাছেও কিন্তু হলুদ হয়ে যায় ঝিঙে, সেটা তো আপনাদেরকে দেখিয়েওছিলাম। 10টা ঝিঙে পড়লে 2টো ঝিঙে তো হলুদ হয়ে পড়েই যায়। তাছাড়া কোনো রকম কোনো স্প্রে করি না। আপনি জিজ্ঞাসা করেছেন গাছে কোনো স্প্রে করি কিনা, কোনো রকম কোনো স্প্রে করি না। আমি সবজি গাছে কোনো ওষুধ দিই না, শুধু ফুল গাছে একটু কীটনাশক দিই, তাও আবার সেটা জৈব। তবে সব সময় না, বেশিরভাগ সময় আমি হলুদ গুঁড়ো, ছাই ঠাই, হ্যান্ড ওয়াশ এইসব দিয়ে পোকা তাড়ানোর চেষ্টা করি, জল স্প্রে করে দিই। এক বন্ধু কয়েকদিন ধরে জানতে চেয়েছো যে বিভিন্ন রকমের ফুল গাছ, নাকচম্পা গাছ, অ্যালামুন্ডা গাছ, আরও অনেক কিছু গাছের পরিচর্যাটা এখন কেমন করতে হবে, রিপোর্ট করা যাবে কি না, বা কাটিং টাটিং কোনো কিছু করা যাবে কি, খাবার দেওয়া যাবে, তো সব কিছুই আমি ভিডিওতে বলে দেবো। তার আগে এই দেখো, কালকে যে লাউয়ের বেডে দিয়েছিলাম এরকমই কিছুটা খাবার আজকেও কিন্তু এনেছি, সেটা ঝিঙে গাছের গোড়ায় দিয়ে দেবো। যে বন্ধু জানতে চেয়েছো ঝিঙে গাছে আমি কী খাবার দিই, এইসব খাবারই দিই। এই সমস্ত খাবার পচে গিয়ে গলে গিয়ে দারুণ একটা খাবার তৈরি করবে। ঠিক তেমনই বেগুন গাছেও কিন্তু আমি এই খাবারই দিই। তবে বেগুন গাছে যেহেতু খাবারটা একটু বেশি লাগে, তাই সব রকম খাবারই মিশিয়ে মিশিয়ে দিতে হয়। তরল সার আবার কখনো দিতে হয় এরকম সবজির খোসা, আবার কখনো দিতে হয় একটুখানি হাড়ের গুঁড়ো, কখনো শিংকুচি, কখনো ডিমের খোসা, নানান রকমভাবেই কিন্তু খাবার দিতে লাগে। কারণ বেগুন গাছ খুব খায়, খাওয়া বন্ধ করে দিলেই গাছটা কমজোর হয়ে যাবে, তখনই সমস্ত ফুল ঝরে পড়ে যাবে। আর যে বন্ধু জিজ্ঞাসা করেছে যে এইসব গাছের যত্নটা, যেটা বলতে বলতে আমি অন্য কথায় চলে গেলাম। তুমি যেসব গাছের কথা বলেছো সবই এগুলো গরমের গাছ। তো গরমের গাছ কিন্তু শীতের মধ্যেই ডরমেন্সিতে চলে যাবে, মানে শীত ঘুমে চলে যাবে। এই সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। যেহেতু শীত ঘুমে চলে যাবে, তাই এদেরকে এখন কোনোভাবেই বিরক্ত করা যাবে না। কোনো রকম খাবার দিয়েও লাভ হবে না, রিপোর্ট করেও কিন্তু লাভ হবে না। অনেক সময় রিপোর্ট করলে কিন্তু গাছ মারা যাবে, কারণ ওরা এখন শীত ঘুমে রয়েছে। ওদেরকে এই সময় খাবার দিয়ে কাটিং ফাটিং করলেই ওরা মারা যাবে। তাই এখন কিছুই করা যাবে না, ওরা যেমন আছে থাক। যখন শীত শেষ হবে, গরমের শুরুতেই কাটিং ফাটিং যা করা তখন করবে, রিপোর্ট করা তখনই রিপোর্ট করতে হবে। খাবার দেওয়ারও এখন দরকার নেই, কারণ ওই গাছগুলোতে এই সময় শীত ঘুমে যাবে। তাই খাবার দিয়ে কি হবে, খাবার দেওয়া মানে পুরোই বেকার, কোনো লাভ হবে না। এমনিতেও এই সময় এই রকম গাছগুলো, মানে এই গ্রীষ্মকালীন গাছগুলো সমস্ত পুরনো পাতা, বুড়ো পাতা, হলুদ হয়ে যাওয়া পাতাগুলোকে
সব ঝরিয়ে দেবে। তারপরই তো নতুন পাতা আসবে, সেই জন্য এই সব গাছকে এখন আর ডিস্টার্ব করা ঠিক হবে না। খাবারও দিও না, কাটিংও করো না, রিপোর্ট করারও প্রয়োজন নেই। এখন শীতকালীন গাছের যত্ন করার সময়। শীতকালীন কিছু কিছু জবা রয়েছে, শীতকালীন কিছু ফুল গাছ, তারপরে শীতকালীন সবজি, এই সমস্ত গাছ এই সময়তে খুব ভালোভাবে হবে। যারা নতুন বাগান করছেন বা নতুন বাগানিরা কিন্তু শীতকাল দিয়েই শুরু করতে পারেন, কারণ শীতের বাগান খুব সহজেই হয়ে যায়। অনেক রকমের সবজি আছে, কিছু কিছু সবজি গাছে খুব তাড়াতাড়িভাবে গ্রো করে, আবার কিছু কিছু সবজি গাছ একটু দেরি করে গ্রো করলেও মারা যাওয়ার সম্ভাবনাটা থাকে না। প্রচুর সবজি, প্রচুর শাক, এই সময় দারুণ দারুণ জবা এবং সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যাচ্ছে, মানে গাছ। এই সময় সেই সব গাছগুলোকে নিয়ে পরিচর্যা করলে সারা শীতে কিন্তু শুধুমাত্র গোলাপই ফুটবে এমন না, গোলাপ গাছটা কিন্তু সারা বছরের জন্য রয়েও যাবে। আর গোলাপ গাছে একটু পরিচর্যা করলে সারা বছরই ফুল দেয়। আমার বাগানে সমস্ত রকমের গোলাপ গাছগুলো সারা বছরই ফুল দেয়, তবে গরমের সময় ফুলের সাইজগুলো ছোট হয়, শীতের সময় বড় বড় গোলাপ হয়। খাবারটাও ঠিকঠাকভাবে দিতে হবে। আজকে শরীরটা যেহেতু খুবই খারাপ ছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার মতো ক্ষমতা ছিল না। আমি বসে বসে কাজ করছিলাম আর ছেলেকে বলে বলে দিচ্ছিলাম যে সমস্ত কিছু এদিক থেকে ওদিক বা এপাশ ওপাশ করে দিতে বা আমাকে দিতে। ও তাই আমার কথা মতো সমস্ত কাজ করে দিচ্ছিল। আর এত ভালো ছেলে, ছোটোবেলা থেকে বাগানের কাজ তো করে খুশি মনেতে, আর এমনিতেও আমার শরীর খারাপ হলে ভীষণ কেয়ার করে। শুধু ছেলেই নয়, এখন যেহেতু ছুটিতে আমার মেয়েও রয়েছে, তাই মেয়েও আমার প্রচুর হেল্প করে দেয়। রান্নার দিকটা তো পুরো ও সামলে নেয়, ঠাকুর পুজো, গোপাল সেবা, গোপালকে স্নান করানো থেকে ঘুম পাড়ানো থেকে সব কিছুই কিন্তু ও করে দেয়। ও যখন আবার স্কুল টুল খুলে যাবে, হোস্টেল খুলে যাবে, আবারও তো চলে যাবে, তখন ওই মা বেটা থাকবো। তবে ছেলেকেও তখন অবশ্য সারাদিন পাবো না, সেও স্কুল খুলে যাবে, বিকেলবেলা স্কুল থেকে ফিরবে। সারাটা দিন ধরতে গেলে আমি ওই গাছেদের সাথেই সময় কাটিয়ে দেবো। একদিকে ভালোও লাগে, কাজ করতে করতে সময়টা কখন চলে যায় মনেই থাকে না। এই ভাবি যে এই তো এলাম, হঠাৎ করে যখন ফোন দেখি অনেক টাইম হয়ে গেছে, তখন খাবার টাইমটাও পেরিয়ে যায়। তো ভালোই লাগে গাছেদের সাথে সময় কাটাতে, খুবই ভালো লাগে, মন প্রাণ জুড়িয়ে যায়। আর এক বন্ধু বলেছ কী করে আমি এত এনার্জি পাই, তো আমি তাকে কমেন্টে উত্তরও দিয়েছিলাম যে প্রকৃতি থেকে আমি এত এনার্জি পাই। আমরা যদি গাছপালাকে একটু সময় দিই, গাছপালা কিন্তু দ্বিগুণ ভাবে আমাদেরকে ফেরত দেয়। এতদিন বৃষ্টি হয়েছে তাই জন্য গাছে তেমনভাবে জল দেওয়া হয়নি, কারণ গাছের মাটি তো ভেজাই ছিল। এখন যেহেতু বর্ষাটা একটু থেমেছে, বৃষ্টিটা কমেছে বলতে গেলে আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল বৃষ্টিটা হয়নি। তবে যখন তখন শুরু হয়ে যেতে পারে, কোনো ভরসা নেই। গাছের গোড়ার মাটি কিন্তু এখন শুকিয়ে যাচ্ছে। পার্মানেন্ট প্ল্যান্টের কথা বলছি, শীতকালীন গাছে না। শীতকালীন গাছের মাটির শেকড়ে অত তাড়াতাড়ি জল টেনে নেয় না, তাই গাছের গোড়া ভেজাই থাকে। আর ভেজার ওপর কিন্তু জল দিলে সব গাছ মরে যাবে, এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। এই দেখুন, আজকে কিন্তু বসে বসে আমি অনেক টব খালি করেছি। এগুলো সব নয়নতারার গাছ ছিল, যেই গাছগুলোতে ফুলের সংখ্যা খুবই কমে গেছিলো, সেই সমস্ত গাছপালা তুলে দিয়েছি। এই মাটিগুলোকে সব কাজে লাগাতে হবে, কারণ মাটিগুলোকে আটকে রেখে তো লাভ নেই। এই সময় যেহেতু প্রচুর মাটি আর প্রচুর গোবর সার লাগবে, কিছুটা গোবর সার তো আমার নিজের তৈরি করা ছিল আর কিছুটা কিনতে হয়েছে। আর ভার্মি কম্পোস্টের বদলে আমি সবসময় কিচেন কম্পোস্টই ব্যবহার করি, যেটা আমি নিজের তৈরি করে নিই, সবজির খোসা, ফলের খোসা ইত্যাদি দিয়ে। করবী গাছে এখনও পর্যন্ত ভরে ভরে ফুল হচ্ছে। শীতের সময়ও ফুল হবে, তবে একটুখানি কমে যাবে, কারণ এগুলো সব গরমের গাছ, তো গরমের গাছ শীতের সময় অতটা ভালো ফুল দেয় না। জবা গাছগুলোও তাই, ফুলের সংখ্যা যে এত ফুল হচ্ছে সেই সব কমে যাবে, তখন গাছে হয়তো একটা বা দুটো করে এইভাবে ফুল হবে। তবে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি, ব্যাঙ্গালোর ভ্যারাইটি, এইগুলো তো এই সময় থেকেই হয়, মানে বর্ষার পর থেকে যে ফুল দেওয়া শুরু হয়, একেবারে শীতের শেষ পর্যন্ত, গরমে শুরু পর্যন্তও ফুটতে থাকে, তারপর প্রচণ্ড গরমে ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।